আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব মুরগির গোশত আর পাট শাক। আপনাদের সাথে সেটাই শেয়ার করব, তো দেখতে থাকুন। এই তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর আমি আরেক সাইডে পাট শাকটি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন মুরগির গোশতের জন্য যে মশলাটা আমরা সবাই খাই ওইটি ব্যবহার করব। গোটা মশলা দিব, আর আমি বিশেষ করে পেঁয়াজটা যখন ভাজি ভালো করে, আর যখন আদা রসুন পেস্ট দিই সেটার ভিতরে আমি পেঁয়াজটা ভালো করে ব্লেন্ড করে নিই, যাতে আমার এই গ্রেভিটা একটু ভালো হয়। আর যেহেতু পেঁয়াজ রান্নার সময় ভাজার সময় একটু সময় বেশি লাগে, তো এই জন্য আমি পেঁয়াজটা বেশি আদা রসুনের সাথে দিয়ে দিই, সাথে একটু জিরা দিয়ে দিই। তো ওইভাবে রান্না করলে খাবারটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর ভালো লাগে। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে নিব। তো এখন এই তো মুরগির গোশতগুলি দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এখন এই গোশতগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, হলুদের গুঁড়াটা একটু দিয়েছি, মানে 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ, মোটামুটি 1 টেবিল চামচ করে দিয়েছি। তো এখন এই তো পাট শাকটা ভালো করে ভেজে পেঁয়াজগুলো উপরে দিয়ে দিলাম। আর একটা কথা কি, যখন চামচ দিয়ে নাড়াচাড়া করি তখন এগুলি দলা পেকিয়ে যায়, যেহেতু এটা হলো মিষ্টি পাট শাক। আর আমি যখন এই কাঠি দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু এটা অনেক ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা লাগে না। তো এই তো ভালো করে মুরগির গোশতগুলো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আলুটা সফট হচ্ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নিব। আর যখন ভালো করে এটা কষানো হয়ে যাবে, আলুটা যখন মানে সফট হয়ে যাবে, যখন আমি দেখবো এটা নরম হয়ে গেছে, তখন আমি একটু পানি দিয়ে দিব, আর তখনই ভালো লাগবে রান্নাটা। আমি জানি না কে কিভাবে রান্না করে, তবে আমি এভাবেই রান্না করি। এই তো এখন অবশেষে দিয়ে দিলাম যে মুরগির কলিজাটা। আর এভাবে যদি কলিজাটা দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটাই, আর নয়তো কষানোর সময় ভেঙে যেতে পারে। তো এখন মুরগির কলিজাটা দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমার পাট শাক রান্নাটা হয়ে গিয়েছে। আর বিশেষ করে বেশি করে পেঁয়াজ আর যদি রসুন দেওয়া যায়, কাঁচামরিচ দেওয়া যায়, সবচাইতে বেশি ভালো লাগে পাট শাকটা খেতে। আর আমাদের ঘরে পাট শাকটা সবাই পছন্দ করে। আর এই তো আস্তে আস্তে আমার রান্না হয়ে গেছে এখানে। তো খাবারটা ঢেলে নিব। আর এই তো কিছু সালাদ নিয়ে নিয়েছি কেটে। আর এই তো এখানে সবজিটা মানে যে রান্নাটা করেছি ওটা হয়েছে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।